উজ্জ্বল মুহূর্তে জগন্নাথ চট্টোপাধ্যায় বিশিষ্ট তার নামে আজকে এই গাছটি লাগানো হলো। এবং শেফালী দেবী এমন একজন মা যে যার সন্তান 2018 পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন দাখিল করতে গিয়ে তৃণমূলের হাতে গুলিবিদ্ধ হয়। তারপরেও তিনি নির্ভয়া হয়ে দেশ বাঁচানোর কাজে ছেলেকে বহাল রাখে। তো সেই ছেলে আজ আমাদের ভারতীয় জনতা পার্টির জেনারেল সেক্রেটারি সুন্দর করায় যে হাতে গুলি খেয়ে তৃণমূলের দুষ্কৃতীদের পার্টির ঝান্ডা ছাড়েনি, দেশাত্মবোধের পথ ছাড়েনি। আজ তাই ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা হয়েছে। এই মায়েদের ত্যাগ, এই মায়েদের দীক্ষা, এই মায়েদের প্রেরণাতেই আমরা পশ্চিমবঙ্গের মাটিতে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা করতে পেরেছি। তাই আজকে আমি যে গাছ লাগালাম সেই গাছ আমাদের সকলের মা শেফালী দেবীর মা। আপনারা আসুন, আপনাদের সকলের হাতের ছোঁয়ায় জ্বলে উঠুক আজকের শুভ দিবসের 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। একটি গাছ মায়ের নামে, এক পেড় মা কে নাম। আজকের এই অনুষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রীজি, বিশ্বের অন্যতম লোকপ্রিয় নেতা শ্রী নরেন্দ্র মোদীজি তার পটভূমিকা তৈরি করেছেন কয়েক বছর আগেই। যে গাছ তো আমরা প্রতিবারই লাগাই, কিন্তু এই 5ই জুন থেকে যে কার্যক্রমের সূচনা হয়, সারা বছর যেন আমরা গাছ যখন লাগাবো মায়ের কথা স্মরণ করে সেই গাছ লাগাই। তাই আজ সারা ভারতবর্ষ জুড়ে এই দিনটি একটি গাছ মায়ের নামে এই আন্দোলন হিসেবে চলছে। মাননীয় জেলা সমাহর্তা মহাশয় এর একটি ব্যাখ্যা করেছেন আপনাদের সামনে, যে যেভাবে মা তার অপত্য স্নেহ দিয়ে সন্তানকে বড় করে তোলে, সেই মায়ের ঋণ যা কখনো ফেরানো যায় না, কিন্তু সন্তানেরা সেই মায়ের ঋণ ফেরানোর একটি প্রয়াস করতে পারে, যে একটি সৃজনের মাধ্যমে, একটি সৃষ্টির মাধ্যমে একটি গাছ লাগিয়ে তা তার মায়ের নামে রেখে তাকে লালন পালন করে বাঁচিয়ে তোলা। তাই আজকের এই কার্যক্রম শুধু গাছ লাগান না, আজকের এই কার্যক্রম বিশ্ব পরিবেশ দিবসের গাছ লাগান এবং গাছ বাঁচান। যে গাছ লাগায় সে গাছ যদি আমরা বাঁচাতে না পারি, তাহলে যে সৃষ্টি করলাম সেই সৃষ্টিকে ধ্বংস করার দায়ও কিন্তু আমাদের উপর বর্তায়। তাই আজকে যে বাচ্চারা এখানে এসেছেন, স্কুলের যে অভিভাবকেরা এসেছেন, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তার প্রতিনিধি হিসেবে প্রত্যেকের কাছে আমার অনুরোধ, যে এই মায়ের নামে একটি গাছ আপনারা শুধু লাগাবেন না, তাকে লালন পালন করে জীবন দেওয়া, বাঁচিয়ে তোলার দায়িত্ব নিতে হবে। সেই কাজটির জন্যই মায়ের নামে একটি গাছ হোক। এবং মা মানে শুধু নিজের মা না, আমরা বলি জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, অর্থাৎ আমাদের জন্মভূমি স্বর্গের থেকেও মহৎ। তো আমরা যে পৃথিবীতে জন্মেছি, যে অঞ্চলে জন্মেছি, যে গ্রামে জন্মেছি, যে পাড়ায় জন্মেছি, সেই পাড়া, সেই গ্রাম, সেই শহর, সেই অঞ্চল, সেই দেশ, সেই রাজ্য আমাদের কাছে মাতৃভূমি। তাই সেই পৃথিবীকে বাঁচানোর জন্য গাছ লাগাতে হবে। এবং এটাই নিউ নর্মাল বা নিউ নর্মস অফ দ্য ওয়ার্ল্ড, যে গাছ লাগানো ছাড়া আমাদের সামনে উপায় নেই। আমরা যেহেতু জন্মভূমিকে স্বর্গের থেকেও মহান বলে দেখি, তাই এই ভারতবর্ষকে, এই পশ্চিমবঙ্গকে, আমাদের সিউড়ি শহরকে, আমাদের এই ছোড়া গ্রামকে বাঁচানোর জন্য
প্রত্যেককে গাছ লাগাতে হবে। গাছের কি উপকারিতা সেই রচনা বলার সময় আজকে নয়, কিন্তু গাছের কি কার্যকারিতা তা আমরা সবাই জানি। তাই এই দুই অনুরোধের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আমার ধন্যবাদ জানানো, এবং ধন্যবাদ জানানোর সঙ্গে সঙ্গে যে উত্তরদায়িত্ব আমাদের রয়েছে তা পালনেরও কিছু কিছু কাজ আমরা শুরু করছি কিনা তা জানানোর দিনও আজ বটে। এখনো আমাদের সরকারের সে অর্থে আতুর কাটেনি, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীজির আহ্বানে তার তৈরি করে দেওয়া পটভূমিকা মায়ের নামে ভালো করে দেখতে পাই না তো আইনেসটা সব এই এটা আমাদের তো অনুষ্ঠান পালন হলো। প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে, প্রত্যেকটি ব্লকে, প্রত্যেকটি পুরসভায়, প্রত্যেকটি পঞ্চায়েতে আজকে মায়ের নামে বৃক্ষরোপণ হচ্ছে। আমরা বিধায়কেরা প্রায় আগামী এই সপ্তাহ পরিবেশ সপ্তাহ, সেই পরিবেশ সপ্তাহে বিজেপির প্রত্যেক বিধায়ক প্রায় 3000 করে বৃক্ষরোপণ করবেন। এবং চ্যালেঞ্জ যেটা হচ্ছে গাছ লাগানো, গাছকে বাঁচানো। তাই গাছ লাগান এবং গাছ বাঁচান। মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তির মতো বাঁচিয়ে তোলাই হচ্ছে আমাদের লক্ষ্য। সেই কাজটা আমরা করব। দেখুন, কানাকে কানা, কালাকে কালা, কুজোকে কুজো বলতে নেই। এখন বলে ফেললে কি আর করে যাবে? আমরা বলে দেবো যাতে কানাকে কানা বলবে না, কালাকে কালা বলবে না, পুজোকে পুজো বলবে না। আরেকটা জিনিস হচ্ছে দুবরাজপুরের প্রাক্তন ব্লক সভাপতি তৃণমূলের তার সম্পত্তি নিলাম করার একটা নোটিশ দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এ সংক্রান্ত করে যাওয়া আইনই আমরা প্রয়োগ করছি, এবং এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির এক একটি পরতে পরতে যতজন আছে, এখনো তো সিউড়ির ছাপি খোলাই হয়নি, দাঁড়া কতজন কোমরে দড়ি পরে এসপি মোড় থেকে ভট্টাচপাড়া অবধি হাঁটবে আপনারা দেখুন। এবার আমাকে দাদা সামনে একটু ছাড়ে হিরোগিরি করছিস না তো?